জামাতের আমিরের ডক্টর শফিকুর রহমানের টুইটার আইডি হ্যাক হওয়ার পর একটা পোস্ট হয়েছিল, কর্মজীবী মহিলাগুলো পতিতা। সেই পোস্টটি করার কিছুক্ষণ পরেই প্রত্যন্ত এলাকার যারা ডক্টর শফিকুর রহমানের নামটি সঠিকভাবে বলতে পারে না, তারাও প্রতিবাদ মিছিল নিয়ে বের হয়েছিল। আজকে চীন যে গিফটগুলো দিয়েছে, উপহারগুলো দিয়েছে বাংলাদেশে, ঈদ সামগ্রী, সেখানে ডক্টর শফিকুর রহমান বারবার বলতেছিলেন যে এটি সম্পূর্ণ চীনের অর্থায়নে। তাহলে কিছু পেজ, কিছু মিডিয়া কেন বলতেছে যে এগুলো জামাতের বলে চালিয়ে দিচ্ছে চীনের প্রোডাক্ট? কেন? আসলে এগুলো হচ্ছে প্রোপাগান্ডা বাহিনী। এদের কাজে হচ্ছে খারাপ কিছু প্রকাশ করা এবং মানে গুজব ছড়ানো। একটা আমি উদাহরণ দেই। জামাতের একটি নেতার কাছে 10 লক্ষ টাকা দেওয়া হয়েছিল মানুষকে বিলিয়ে দেওয়ার জন্য, ঈদের জন্য টাকা দেওয়ার জন্য। সেখানে প্রত্যেকজনকে তিনি 3,000 করে দিয়েছেন। 3,000 করে দেওয়া শেষে 9,99,000 টাকা দেওয়া শেষ হয়ে গেছে। 1,000 টাকা থাকে। তো তিনি সেই 1,000 টাকা তার পকেট থেকে আরও 2,000 টাকা যোগ করে এই জাতির মানুষকে দিয়েছে, গরিব মানুষকে দান করেছে। তাহলে সেই মানুষগুলো কিভাবে মানুষের ক্ষতি করতে পারে, এগুলা তারা ছড়াচ্ছে। যারা ছড়াচ্ছেন, আমি বলি আপনারা প্রপাগান্ডা বা দুর্নীতি না করে ভালো কিছু করার চেষ্টা করুন। মানুষ আপনাদেরকে মাথায় তুলে রাখবে।